আমার চাচাতো ভাই হয়। আসলে উনি কোথায় আছেন এখন? যে হারে মানুষের একটা চাপ সৃষ্টি হচ্ছে, সবার ভিতরে একটা আতঙ্ক, কিন্তু ফ্যামিলি আছে, বাসায় ফ্যামিলি আছে, কিন্তু ওনারা একটু বাইরে চলে গেছে। মালিককে আসলে নাম আমার চাচাতো ভাই, বললাম তো আমার চাচাতো ভাই। নাম কি ওনার নাম আর কি বলবো, তা তিন ভাই মালিক। আচ্ছা, তিন ভাই। এই বিল্ডিংটা কয়তলা বিল্ডিং? এই বালি 6 তলা। হ্যাঁ, 6 তলা। বিল্ডিং তো 5 তলা পর্যন্ত করা ছিল, তারপরে আবার ওই 6 তলার মাথা অর্ধেক করা আছে, অর্ধেক, তেমন একটা ইয়ে না, ওটা পুরো অবশ্যই বিল্ডিং এর নিয়ম অনুসারে কাজ বিল্ডিং করা হয়েছে। কোনো ত্রুটি আছে কিনা? না, কোনো ত্রুটি থাকে না, এই তো অনেক দিন চলতেছে, এখানে স্বাভাবিক। ঠিক আছে, আপনার কি চাচাতো ভাইয়ের সাথে কথা বলা যাবে? না, উনি নাই এখানে, আসলে না, উনি একটা আতঙ্কের মধ্যে আছে, আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, এখানে আতঙ্ক একটা আমাদের, যে একটা এই যে আমি একটা কথা বলতে চাচ্ছি সবাইরে, যে উলট পালট কথা না বইলা সোজা কথা বলা উচিত, কারণ ইউটিউবের মাধ্যমে অনেকজন অনেক রকম বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলতে আছে। ঝাঁকুনিটা যেটা দিচ্ছে সেটা বোঝা কিছুটা হালকা অনুভূতি হয়েছে, মনে হচ্ছে আমার কাঁপন ধরছে, কিন্তু পরবর্তী সেকেন্ড টাইম দেখলাম যে আমরা ফ্লোর নাড়াচাড়া করতেছে, কিন্তু সেটাও আমার কোনো অনুভব লাগেনি। কিন্তু তৃতীয়বারের মধ্যে যখন ঝাঁকুনিটা যে হারে দিচ্ছে, মনে হয় আমার এই বয়সে, এত বছর বয়সের মধ্যে, যে আমি কোনোদিন এরকম অনুভূতি করতে পারিনি এরকম একটা ঝাঁকুনি দেবে, ব্যাস এইটুকুই। পরবর্তী শুনতেছি এই অবস্থা, এই যে ওখান থেকে দেয়াল ভেঙে এখানে স্পট একটা হয়েছে, অনেকজন হয়েছে, আহত হয়েছে। তো এটা কিছু করার না, এখন প্রাকৃতিক দুর্যোগ, হয়তোবা এটা আল্লাহ পাক আমাদেরকে একটা আভাস দিছে। কারণ কি, আমাদের ঢাকার মধ্যে এটা হওয়ার কথা, এটা তো অনেকদিন যাবৎ হচ্ছে, এটা বলা হচ্ছে বিশ্ব থেকে, যে বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে একটা বড় ধরনের ভূমিকম্প হবে, কিন্তু এটা মনে হচ্ছে একটা সামান্য একটা আমাদেরকে আভাস দিচ্ছে, আমরা সতর্কমূলক। এই বিল্ডিংয়ে নিচে দোকানপাট আছে, এখানে উপরে আর কোনো ইয়ে নেই, খাবে। এই বিল্ডিং এর মালিক আপনার কি হয়? আমার চাচাতো ভাই হয়। আসলে উনি কোথায় আছেন এখন? যে হারে মানুষের একটা চাপ সৃষ্টি হচ্ছে, সবার ভিতরে একটা আতঙ্ক, কিন্তু ফ্যামিলি আছে, বাসায় ফ্যামিলি আছে, কিন্তু ওনারা একটু বাইরে চলে গেছে। এই বিল্ডিংয়ের কোনো আতঙ্ক তো হওয়ার কোনো কথা নেই, কিন্তু এটা ভূমিকম্পটা আতঙ্ক হওয়ার সৃষ্টি করছে মনের মধ্যে একটা, কারণ ভূমিকম্প আমাদেরকে একটা আভাস দিছে, যে বড় ধরনের একটা আমাদের দেশের মধ্যে একটা ভূমিকম্প হবে, সেটা একটা আভাস। এখন তো সতর্ক হবে সরকার, যাতে করে এটার মধ্যে পদক্ষেপ নেয় আগে থেকে।